আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের আশা করছে 10 দলীয় জোট। বৃহস্পতিবার সকালে জোটের শরিক এনসিপির নির্বাচনী গণসংযোগের উদ্বোধনীতে এমন আশাবাদ জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় 3 নেতার মাজার ও শহীদ হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে দলটির নির্বাচনী প্রচার। রাশেদ আনিসের প্রতিবেদন। যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত, সেই বিদ্যাপীঠ থেকেই এনসিপির নির্বাচনী প্রচার শুরু। 52-র ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ কিংবা 24-এর গণঅভ্যুত্থানের দগদগে সাক্ষী ঢাকা 8 আসনের গুরুত্বপূর্ণ এই এলাকা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠায় ও দেশের স্বাধীনতায় যে নেতাদের অবদান অনস্বীকার্য, সেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরেবাংলা একে ফজলুল হকের মাজার জিয়ারতের মধ্য দিয়ে যাত্রার শুরুটা। নতুন বাংলাদেশ গঠনে তাদের স্মরণ করেই নিজেদের নির্বাচনী পথ চলাটার শুরু এই তরুণ তুর্কিদের। 3 নেতার মাজারে এসেছি। আমাদের জাতীয় প্রধান 2 নেতা শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদেরকে স্মরণের মাধ্যমে এবং আমাদের পূর্বসূরীদের স্মরণের মাধ্যমে আমাদের এই নির্বাচনী যাত্রা শুরু করতে। এবারের নির্বাচনে এনসিপির প্রধান ও অন্যতম এজেন্ডা হাদি হত্যার বিচার। তাই জাতীয় 3 নেতার মাজার জিয়ারতের পর হাদির কবরের উদ্দেশ্যে যান দলটির নেতাকর্মীরা। ভোটের আগেই তারা চান হাদি হত্যার চার্জশিট। আমরা চাই যাতে চার্জশিট দেওয়া হয়, সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয় এবং বিচারটা যাতে সুষ্ঠুভাবে হয়। আমাদের প্রথম এজেন্ডা হলো শহীদ উসমান হাদি ভাইয়ের বিচারটা যাতে আমরা সম্পূর্ণ করতে পারি, কারণ আমি মনে করি এটা আমার দায়িত্বের জায়গা। পরে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা করে এনসিপি। জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়কের আশা, বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েই সরকার গঠন করবে 10 দলীয় জোট। 10 দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। রাশেদ আনিস, 71, ঢাকা।